যে ইসলাম অন্য ধর্মে গাল দিতে বারণ করছে, সেই ইসলাম অন্য ধর্মের মানুষ খুন করতে বলে? এ কি কেউ বিশ্বাস করে কখনো? হ্যাঁ করবে। চুল্লুকর যারা আছে তারা বিশ্বাস করে, ছাগল বাঁদর হনুমান যারা আছে তারা বিশ্বাস করে। দেশের যারা ব্রিটিশের মোকাবেলায় জীবন দিয়েছে তারা যদি একটু চায় তবু সহ্য করা যায়। শালা যে বাঁদরের বাচ্চারা এক পিস মরিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে, তারা যদি আমার কাছে দেশপ্রেমিকের প্রমাণ চায়, এখানে জুতো ছাড়া কোনো উত্তর আছে? তারাই প্রমাণ চাচ্ছে আপনার কাছে আপনি কতটা দেশপ্রেমিক। প্রতিদিন ভারতবর্ষে আজকে বাঙালি নির্যাতন, কালকে বাঙালি নির্যাতন, উড়িষ্যায় বাঙালিকে রাস্তায় থুতু বলে সেই থুতু চাটাতে বলা হচ্ছে, আফরাজুলকে মারা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে বাংলার বাইরে। আমরা কোনদিন ভেবেছি কলকাতায় যারা ইউপি আর বিহারি রয়েছে ওদের মারবো? বাংলাদেশের দীপুকে যেই মারা হলো আরএসএস চচ্চড় করে তখন পথে লেগেছে। কেন রে ভাই? তোর বউডারে ধরে দেশের লোক ঠেঙাচ্ছে, তোর রাগ হয় না? শালির গায়ে হাত দিয়েছে তোর এত রাগ? পাকিস্তানের কারুর মেয়ের বেতে আপনাদের দাউদ হয়েছে? আপনার হয়েছে তাই বলে। পাকিস্তানের নওয়াজ শরীফের মেয়ের বেতে কারুর দাউদ হয়নি, মোদির দাউদ হয়েছে। পাকিস্তানের দালাল কেন? বলেন বলেন। আর সেই জন্তুরা আমাদের কাছে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাচ্ছে, আর আমরা নাকি বলি পাকিস্তান জিন্দাবাদ। সালা হারামি, তাই যদি হবে তাহলে পাকিস্তানের মেয়ের বেতে আমার দাউদ হবে, সুমন্দি তোর দাউদ হবে কেন? আমাদের পূর্বপুরুষ ব্রিটিশ তাড়িয়েছে বিনয় বাদল দীনেশ, ব্রিটিশ তাড়িয়েছে খান আব্দুল গফুর খান, ব্রিটিশ তাড়িয়েছে গান্ধীজি নেহরুজি, ব্রিটিশ তাড়িয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, একে ফজলুল হক, ব্রিটিশ তাড়িয়েছে ওই সিধু কানু লাহোর, মাতঙ্গিনী হাজরারা। আর আরএসএস বিজেপির একটা কেউ ব্রিটিশের সঙ্গে লড়াই করে মরিনি, একটাও মরিনি। সেই সব জন্তু জানোয়ার যারা ব্রিটিশের দালালি করেছিল তারা এখন মুসলমানের কাছে দেশপ্রেমিকের সার্টিফিকেট চায়। ইনশাআল্লাহ রাগ সামলাবার মতো। যে বাবাজি কোরআন নিয়ে মন্তব্যটা করেছেন, যেইটা বললি কোথায় যে ঠেকবে কি আছে, তুই তো ভাই খবর রাখিস না ব্যাপারে, তা তুই বলতে গেলি কেন? তুই তো একটা কীর্তন পুকুরির হাঁস, তুই কোরআনের সাগরে সাঁতার দিয়ে তার কোন কিনারা খুঁজে পাস? যে হাঁস সুরুলির পুকুরে ডুব মেরে শামুক তোলে, তার পক্ষে গঙ্গায় ডুব মেরে কি শামুক তোলা সম্ভব? তুই যে পুকুরির হাঁস সেই পুকুরি চর। ব্যাপারটা আমার মনে হয় দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ হতে পারে ওই জন্তু আর ওখানে আর একটা জীব আছে, এই জীব আর জন্তু দুটোই মিলে মতুয়াদের বলেছিল তোমাদের কোনো চিন্তা নেই, নাগরিকত্বের কার্ড আমরা দিয়ে দেবো, তোমরা সবাই নাগরিকত্ব পেয়ে যাবো, কোনো চিন্তা করতে হবে না। এই দুটো বলেছিল না? ইদানিং কালে এসআইআর এর রিপোর্টে দেখা যাচ্ছে সে মতুয়ারা সব গোষ্ঠী সমাজ বাদ দিয়েছে, নিজেরা মারপিট করতেছে। মতুয়ারা এখন বিশাল তাড়াক্কা হচ্ছে। ও দেখলো মতুয়ারা যে পকেটের হাত যখন ঘুষি বাকিয়ে বের করেছে, তা ওই ঘুষি আমার কপালেও আছে, বুঝতে পারেননি? ও দেখলো যদি হিন্দুরা আমার মারে তাহলে আমার জাত কুল শেষ হবে। হচ্ছে এই ফাঁকে এমন একটা কথা বলে নেই, হিন্দুরা মারার আগে মুসলমান না মারনা, বুঝতে পারলি কি বলেছে? আর মুসলমান না আমার গায়ে যেই হাত দেবে তখন হিন্দু এক করা সহজ হয়ে যাবে, তখন আর হিন্দুরা আর মারতে পারবে না। এই চালাকিটা করি ভদ্রলোকের পূর্ব জমানার। এখন ও ভেবেছে জামাত তো মার খাতেই হবে, এমন একটা কথা বলবো যেন হিন্দুরা মারার আগে মুসলমান না মারে। মুসলমানরা ঠ্যাঙ্গায়, মানুষ পেলেই ঠ্যাঙ্গায়, কোনো সোট ঠ্যাঙ্গায় না। মুসলমান একটু মারপিট করে, মানুষ মারপিট করে, কোন সোর মুসলমান ঠেঙাবে না। তোর যদি ঠেঙান গাতি সালা তুই ওদের কাছ খা, আমরা সব ঠেঙাই। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে রাজ্য রাজনীতি
দেশীয় রাজনীতিতে বিজেপির যা অবস্থা, পশ্চিমবঙ্গে বিজেপির ভোটে জিততে গেলে দাঙ্গা করা ছাড়া কোনো রাস্তা, কোন রাস্তা, বিজেপির একটাই রাস্তা আছে ভোটে জেতা, দাঙ্গা করতে হবে। সেইটা হয়তো এই বাঁদরদের বিজেপি খেলাচ্ছে। তুই এইভাবে বল, মুসলমানরা রেগে মেগে করে একদম মারধর দেখ, আর আমরা তখন মুসলমানদের হিন্দুদের বলবো, দেখ মুসলমানদের জন্য আমাদের কত বিপদ, এক্ষুনি যদি বাঁচতে চাস ভোট সব বিজেপি দেবে। বাহ, এই দুটো কারণ ছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই। ওই ভদ্রলোকের কীর্তন আমি আগেও শুনেছি, ওর ব্যাকের কীর্তন, সেখানেও কিন্তু বলে রেখেছে ইসলাম খুব ভালো ধর্ম। বুঝতে পারেন, ইসলাম খুব ভালো ধর্ম এবং ইসলামে উঁচু নিচু ছোট মোটা কোনো ভেদাভেদ নেই। ইসলামের রাজা প্রজা ইমাম মুক্তাদি একসঙ্গে খায়। আর আমাদের ভেতরে এ দলিত ও আদিবাসী, এ সিরিল কাস্ট, ও সিরিল টাইপ, আমাদের ভেতরে বিভেদ ইসলামে খুব ভালো আছে। কেডা বলেছে? ওই জন্তু বলে রেখেছে। ওর পুরনো কীর্তন শুনে দেখেন, ওর কীর্তনের ভিতরে ওই যেমন একটা দীনকৃষ্ণ ঠাকুর যেরকম ইসলামের বিভিন্ন কথা বলছে কীর্তনে, ও এরকম কীর্তনে বলে রেখেছে। তা তোর কোরআনে যদি এত খারাপ কথা লেখা থাকে, তা তোর এতদিন মনে পড়েনি? শালা মতুয়াদের এসআইআর থেকে নাম বাদ যাওয়ার পরে তাই তোর মনে হচ্ছে? অঙ্কের হিসেবটা আপনাকে বুঝে শুধু কথা বলতে হবে। মুফতি সাহেব যেটা বলেছেন মাথা গরম করবেন না, ঠিকই বলেছেন। ওরা কিন্তু মুসলমানের মাথা গরম করার জন্যই কাজগুলো করেছে। আর ইসলামে যেটা আছে যে মুশরিকদের যেখানেই পাও সেখানে মারো, এটা সবাই করে। কয়েকজন মানুষকে উল্লেখ করে বলা হয়েছিল রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেলেন, এইটা জীবনের কাজে লাগে। যে কথাটা আমি বলবো বলে শর্টকাটে বলবো বলে বলছি বারবার। মদিনায় যাওয়ার পর মদিনায় তখন এক কিছু মুসলমান নেই। মদিনা কারা বাস করে? ইহুদি বাস করে, পৌত্তলিক বাস করে, ঈসাই বাস করে, মজুসি বাস করে, এইরকম কিছু বিচ্ছিন্ন ধর্মের লোক মদিনায় বাস করে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যে টোটাল মদিনার রিপোর্ট নিলেন, কোথায় কারা আছে, কি তাদের চাষবাস, উপার্জন কোথা থেকে হয়, মদিনার মানুষের চরিত্র কেমন, কথাবার্তা কেমন, জীবন ধারণের মান কেমন, ধর্মে কর্মে এরা কি করে বা কেমন পারদর্শী, পুরো রিপোর্টটা শুনে নিয়ে মদিনায় যে কয়েকদিন পরে মদিনার যারা ধর্মগুরু ছিলেন তাদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ নিজেই ডাকলেন ওদেরকে সব ডেকে। তখন তার ঘর বাড়ি নেই, মদিনার কোন একটা ফাঁকা জায়গায় রাসূলুল্লাহ মদিনার ধর্মগুরুদের ডাকলেন। ডেকে পরিচয় হলো, আপনি কে, আপনি কে, আপনি কে? তো সবাই বললেন, নবীও বললেন যে আমি ইসলাম ধর্মের নবী, আমার ধর্ম হলো এক আল্লাহ বিশ্বাসী। তা বলুন আপনি কেন ডেকেছেন? বলে আসলে মদিনা তো আপনারা ভূমিপুত্র, আর আমি বাইরে থেকে মদিনায় এসেছি, মদিনায় একটু বসবাস করবো বলে। তা তোমরা যেহেতু মদিনার আসল নাগরিক, তোমরা যেহেতু মদিনার স্থায়ী বাসিন্দা, আর আমি বাইরে থেকে এসেছি, তা তোমাদের কাছে একটু অনুমতি নেওয়াই ভালো, সেজন্য তোমাদের ডেকেছি। তোমরা তোমাদেরই মদিনায় আমাকে একটু ভালোভাবে বসবাস করতে দেবে। তো যে আপনি আগে কোথায় থাকতেন? বললেন আমি মক্কায় থাকতাম। তো ওরা মক্কায় থাকতে দিল না কেন? আপনাকে কি দোষ করেছে? আচ্ছা আমি মাই করলি যত ব্যথা ওঠে এর গায়ে। যাক যাক, তো ওদেরকে ডেকে বললেন, ওরা বললেন আপনাকে তাড়ানো কেন? নবী বললেন আসলে আমি এক আল্লাহর কথা বলি, ওরা এটা আমাকে বলতে দিচ্ছে না। আমি জোর করে বলছি, ওরা জোর করে আটকাচ্ছে, যার জন্য এই অশান্তি। এই অশান্তি যাতে না হয় সেই জন্য আল্লাহ আমাকে বলেছেন তুমি আর মক্কায় থেকো না, মদিনায় চলে যাও। আমি মসজিদে চলে এসেছি। তো বললো তুমি তোমার কথা বলবে, তারা তাদের কাজ করবে, ঝামেলাটা হবে। বল ওরা আমার বলতে দিচ্ছে না তাই ঝামেলা। বলতে দিলে আর আমার যেখানে আসতে হতো না, আমি মদিনাতেই মক্কাতেই বলতাম। ও আচ্ছা, ওরা বলতে দিচ্ছে না, না তাহলে আপনি এখানে এসে আবার আপনার সঙ্গে আমাদের ঝামেলা হবে না? নবী বললেন সেই জন্যই তো আপনাদের ডেকেছি। আপনি খ্রিস্ট ধর্মের মানুষ, আপনার খ্রিস্ট ধর্ম প্রচার করুন। আপনি ইহুদি ধর্মের মানুষ, আপনি আপনার ধর্ম প্রচার করবেন। ইনি মজুসি ধর্মের মানুষ, আপনি আপনার ধর্ম প্রচার করবেন। আমি মুহাম্মদ কোনদিন আপনাদের ধর্ম প্রচারে বাধা দেব না।
তা আপনারা যখন আপনাদের ধর্ম প্রচার করবেন, আমাকে কি একটু আমার ধর্মটা প্রচার করতে দেবেন? ওরা বললো, আরে যার কাজ সেই কি করবে, এখানে তো অনুমতি চাওয়ার কোনো দরকার নেই। এখানে আমরা কি অনুমতি দেবো? আমরাও তো 3-4টে ধর্মের লোক, আমরা সব তো এক ধর্মের লোক। তো যে যা ধর্মের কাজ করবে, তো আমাদের নিজেদের ভিতরে কারোর যদি কারোর বাধা না থাকে, তা আপনার জন্য বাধা থাকবে না। আপনিও আপনার ইচ্ছা মতন ধর্ম প্রচার করবেন। সুবহানাল্লাহ বলেন। সব ধর্মের মানুষকে নিয়েও কিভাবে শান্তিতে বসবাস করতে হয় সেটা নবীর কাছ থেকে শিখতে হবে। বললেন বেশ, আচ্ছা, তো তোমরা যেমন তোমাদের ধর্ম ওই ঠাকুর দেবতার সামনে পূজা করো, যিশুর মূর্তির সামনে তোমরা প্রণাম করো, আমি তো একটু ওই মাটিতে মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, এতে কি তোমাদের কোনো বাধা আছে? না, আরে আমাদের চেয়ে তো আপনার ওইটা তো আরো ভালো, আমাদের কত চেঁচামেচি চিৎকার হুড়োহুড়ি হয়, আর তুমি বাবা মাটিতে মাথা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এটা আমাদের তো কোনো সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়বে, কোনো সমস্যা নেই। বাহ, নেই বলে শোনো, তোমরা তো তোমাদের ঠাকুরের পূজা করার জন্য মন্দির বানাও, যিশুর প্রেয়ারের জন্য গির্জা বা চার্চ বানাও, এরা এদের পূজা অর্চনা করার জন্য ধর্মশালা বানায়। তা তোমাদের এই ধর্মশালা, মন্দিরে, গির্জায়, চার্চে আমি কোনোদিন কোনো বাধাও দেব না, তোমাদের ধর্ম আমি করতেও যাব না। তবে আমি যদি আমার নামাজ পড়ার জন্য একটু মসজিদ তৈরি করি, তাতে কি তোমাদের কোনো বাধা টাধা থাকবে? বুঝছে না, আমরা যেমন স্বাধীনভাবে মসজিদ মন্দির করে পূজা করি, আপনি আপনার স্বাধীনতায় মসজিদ করে আপনি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এদের সঙ্গে থাকা যায়, এরা অমানুষ না, এরা ভদ্রলোক, মিলেমিশে যে যার ধর্ম করবে। আল্লাহ তো আমাকে অন্য ধর্মের মানুষকে জোর করে তো কলমা পড়াতে দায়িত্ব দেয়নি। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, হে রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎবাসীকে আপনি বলে দিন, ইসলামের ভিতরে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনি ওদেরকে বলে দিন তোমরা তোমাদের ধর্ম করবে, আমি মুহাম্মদ আমার ধর্ম পালন করব, কেউ কারো ধর্মে কখনো আঘাত দেব না। সম্প্রীতির জন্য এর চাইতে দামি কথা কি হতে পারে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে পুজো হয় জরুরি, কোন এই গাঁড়াকুপি কোন জায়গায়? এখানে পুজো হয় গাঁড়াকুপি বাজারে, মুসলমান আর মুসলিম বেশি, তাহলে আমরা তো ইচ্ছা করলে ওদের পুজো আটকে দিতে পারি, ঝামেলা করে আটকে যাবে। আমার কোন স্বপ্ন দেখিস যদি পুজোটা বন্ধ হতো? আচ্ছা, ওদের পুজো করে কি আমার আল্লাহ লাভ হয়? ওদের পুজো বন্ধ করে আমার আল্লাহর কি কোনো লাভ হবে? আমি কি আল্লাহর কাছে ভালো হব? আমি কি জান্নাতের টিকিট পাবো? আমার নেশা তো জান্নাত জয়লাভ করা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, হে আমার ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের বারণ করে দিলাম, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আমি আল্লাহ ছাড়া যারা অন্যকে ইবাদত করে, আমি আল্লাহ ছাড়া মাবুদ মনে করে যারা অন্যের পূজা অর্চনা করে, খবরদার খবরদার মুসলমানেরা, কোনদিন তোমরা তাদের দেব দেবীদের গালিগালাজ করবে না, তোমরা তাদের দেবতাদের অপমানজনক কথা বলবে না, তাদের দেবতাদের গালিগালাজ করবে না। তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও, তাহলে তারা কিন্তু তোমার আল্লাহকে গালি দেবে। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, তুমি জানো তাদের দেবতাদের গালি দেবে। কাদের বলছেন? আল্লাহ বলেন বলেন,
মুসলমানদের। আল্লাহ মুসলিমদের বলছেন যে অন্যেরা তো আমি আল্লাহ আমাকে মানে না, তোমরা তোমার মানো, তোমরা আমাকে বিশ্বাস করেছো, তাই তোমাদের কাছে আমি আল্লাহ আমার দাবি, তোমরা আমার ইবাদত করো, আমারে মানো। আর যারা আমারে না মেনে অন্যকে ইবাদত করে, তুমি যেন তাদের দেব, তাদের গাল দেবে না। তুমি যদি তাদেরকে গাল দাও তাহলে তারাও কিন্তু তোমার আল্লাহকে গাল দেবে। আর তোমার ভুলির কারণে অন্য ধর্মের লোক যদি আমি আল্লাহ আমাকে গালি দেয়, আমি কিন্তু কিয়ামতের দিন তোমাকেই দেব। হিসাব কি বলে? যে ইসলাম অন্য ধর্মে গাল দিতে বারণ করছে, সেই ইসলাম অন্য ধর্মের মানুষ খুন করতে বলে? এ কি কেউ বিশ্বাস করে কখনো? হ্যাঁ করবে। চুল্লুকর যারা আছে তারা বিশ্বাস করে, ছাগল বাঁদর হনুমান যারা আছে তারা বিশ্বাস করে। তাহলে রাসূল বললেন তোমরা তোমাদের মতো পুজো করবে, আমি আমার মতো নামাজ পড়বো। তোমরা তোমাদের মতো মন্দির বানাবে, গির্জা বানাবে, চার্চ বানাবে, আমি একটু নামাজের জন্য মসজিদ বানাবো। তোমরা তোমাদের মতো তোমাদের ধর্ম প্রচার করবে, আমি আমার ধর্ম প্রচার করব। কেউ কেউ কারোর কাজের পথে বাধা দেবে না, স্বাধীনভাবে সবাই কাজ করবে। বেশ, নবী বললেন তাহলে যে যার ধর্ম করবে, কিন্তু রাষ্ট্রটা তো এক, মদিনা। এখন বাইরের কেউ যদি খ্রিস্টানদের মারে, তাহলে ইহুদি পৌত্তলিক তোমরা কি চুপ থাকবে? না না, কাছাকাছি মানুষ হিসেবে আমরা একসঙ্গে থাকবো। আমাদের ভিতরে কাউকে যদি বাইরের লোক মারতে আসে, তাহলে আমরা সবাই এক হয়ে তার বিরুদ্ধে লড়াই করি। বললেন বেশ, তোমাদের গায়ে যদি বাইরের কেউ হাত দেয়, আমি মুহাম্মদ যখন আমাকে মদিনায় থাকতে দিচ্ছ, বাইরের শত্রু যদি তোমাদের উপরে হামলা করে, আমি তখন তোমাদের পাশে থেকে বহিঃশত্রুর সঙ্গে লড়াই করি। ওরা বলল বাহ, তাহলে আমাদের দলে আরেকজন লোক বেড়ে গেল। নবী বললেন বাইরের লোক যদি আমাকে কখনো মারতে আসে, ওরা বলল মুহাম্মদ আমরা সবাই থাকতে তোমার গায়ে হাত দেবে, কি আর কি নাম চাইবা? বহিঃশত্রুর আক্রমণ হলে তুমি যদি আমাদের পাশে থাকো, তাহলে বহিঃশত্রু তোমার উপর আক্রমণ করবে, আর আমরা বসে বসে দেখবো, এটা কখনো হতে পারে না। আমরাও তোমার পাশে দাঁড়িয়ে সমান শত্রুর সঙ্গে লড়াই করে যাব। তুমি আমাদের প্রতিবেশী, তুমি আমাদের দেশের নাগরিক। বাইরে যারা আসবে তারা আমাদের দেশের নাগরিক না, আমরা আগে আমাদের দেশের নাগরিকদের, তারপরে বললেন তা যা হয়েছে ভালোই হয়েছে। দীর্ঘ আলোচনা, যা মৌখিক আলোচনা হলো, এগুলো একটু লিখে রাখলে কেমন? লিখে রাখা যায়, সুন্দর করে লেখা হলো সমস্ত বায়ান বর্ণনা, তার নিচে সব ধর্মের নেতা লিডাররা সই করলেন। নাম হলো মদিনার সনদ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মোবাইলে লিখে দিন যে আমি মদিনার সনদটা পড়তে চাই। মদিনার সনদ, দাঁড়ান দিকে আমার মোবাইলের মাথা ঠিক আছে দেখে দেখে। হ্যাঁ চল, এটারে বাংলা ভাষায় বলে, বাংলা ভাষায় না মোবাইলের ভাষায় এটারে বলে চ্যাট জিপিটি। এআই একটা কথা শুনেছেন? এআই পুরোটা হাতরা হবে, কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ ভালো আছে, আমিও আছি, আমার বাপ মা সব ভালো আছে। তারপর আমার বাড়ি ওই ফুলপুরার পূর্ব দিকে। পরে কথা মানে তো বসে। হ্যাঁ ভালো আছে, বসে। মদিনার সনদ, মু দয়সী দন্তনায়কার মদিনার দন্তন্য মদিনার সনদ প মদিনার সনদ, কথা বলেন, হ্যালো হ্যালো, মদিনার সনদ পড়তে চাই, এইটা একবার ঠিক দিয়ে দিলেন। লেখা উঠছে, লেখা লেখা উঠছে, উঠছে না? ভেরি গুড। মদিনার সনদ
আমি লিখেছি মদিনার সনদ পড়তে চাই, চ্যাট জিপিটি আমার উত্তর দিচ্ছে নিশ্চয়ই নিচে মদিনার সনদ মিসাকুল মদিনা এর একটি প্রামাণ্য সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করছি যাতে আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন। ইচ্ছা করলে পরে আমি এটি বক্তৃতা, পাঠ্যপুস্তক বা প্রশিক্ষণ মডিউল আকারে সাজিয়ে দিতে পারি। মদিনার সনদ প্রণেতা, মদিনার সনদের প্রণেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় হিজরতের পর দ্বিতীয় প্রথম হিজরত। উদ্দেশ্য বহুধর্মীয় সমাজে শান্তি, ন্যায় ও সহাবস্থানের রাষ্ট্রীয় চুক্তি। কেউ চিনতে পারছেন? কেউ চেনেন না? কথা বলেন। মোবাইল কি, মোবাইলের এই কোম্পানিটি কি আমার বাপের তৈরি? গানাকুবির লোকে দেখেন। এর প্রণেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের সময় ছিল প্রথম হিজরি। কি উদ্দেশ্যটা করা হয়েছিল? বহুধর্মীয় সমাজে শান্তি, ন্যায় ও সহাবস্থানের রাষ্ট্রীয় চুক্তি। উম্মার পরিচয়, পারস্পরিক দায়িত্ব, অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, ন্যায় বিচারের মূলনীতি, ধর্মীয় স্বাধীনতা, নাগরিকদের অধিকার, মদিনার নিরাপত্তা, যুদ্ধ শান্তি, পরস্পর ও নেতৃত্ব, ন্যায় ও শান্তির অঙ্গীকার, চূড়ান্ত ঘোষণা, মদিনার সনদের গুরুত্ব। বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর একটি হলো মদিনার সনদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে প্রণয়ন করেছিলেন। ধর্মনিরপেক্ষ সহাবস্থানের বাস্তব মডেল। ধর্মনিরপেক্ষ তার মানে বহু ধর্মের মানুষ এক রাষ্ট্রে বসবাস করবে, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, কিন্তু রাষ্ট্রের জনগণ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। তো এটা কি বলা হয় না? ধর্মনিরপেক্ষ। 3, মানবাধিকার, নাগরিকত্ব ও আইনের শাসনের ভিত্তি। 4, আধুনিক সংবিধানের পূর্বসূরি হলো মদিনার সনদ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে, ডক্টর বি.আর. আম্বেদকর রচনা করেছেন। রাসূলুল্লাহর মদিনার সনদের অনেক ভাষার সাথে ভারতীয় সংবিধানের ভাষার মিল আছে। ভারতবর্ষের সংবিধান লাগু হয়েছে 1952 সালে 26শে জানুয়ারি। দেশ স্বাধীন হয়েছে 47-এ। ক বছর লিখতে সময় লেগেছে, তারপরে যে এটা জারি হয়েছে। আর রাসূলুল্লাহর সংবিধান মদিনার সনদ হয়েছে প্রথম হিজরি 1400 বছর আগে। সম্ভবত নবী ভারতের সংবিধান দেখে দেখে বোধহয় এই সংবিধানটা করেছে। হ্যাঁ, দুটোর যখন মিল আছে, তাহলে হয় নবী এই সংবিধান দেখে মদিনার সনদ লিখেছেন, না হলে ডক্টর বি.আর. আম্বেদকর মদিনার সনদ দেখে ভারতের সনদ লিখেছেন। নবী বোধহয় এইটা থেকে এইটা লিখেছে বলে। মদিনার সনদের সাথে ভারতবর্ষের সংবিধানের অনেক মিল আছে। তাহলে মদিনায় যে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে, চুক্তি হলো বহিঃশত্রু আক্রমণ করলে আমরা সবাই এক হয়ে আমাদের দেশকে রক্ষা করব। পাকিস্তান যখন ভারত আক্রমণ করে, তখন ভারতের মুসলমান কি পাকিস্তানের সাপোর্ট দেয়? সাপোর্ট। কর্নেল আব্দুল হামিদ 1965 এ যখন পাকিস্তান কারগিলের যুদ্ধে হামলা চালিয়েছিল, তখন পাকিস্তানের বুকে 5 ডলার চললে কর্নেল আব্দুল হামিদ পাকিস্তানের 15টা ট্যাঙ্কার ধ্বংস করে নিজে শাহাদাত বরণ করেছিলেন। তিনি মুসলিম, পাকিস্তানও মুসলিম, তিনি এটা দেখেননি, তিনি দেখেছিলেন এটা আমার দেশ। বহিঃশত্রু আমার দেশকে আক্রমণ করেছে, আমার এখন জাত দেখলে হবে না, আমার দেশকে আগে বাঁচাতে হবে। এটাই ভারতবর্ষের মুসলিমদের পরিচয়।
বিশ্বাসঘাতক বেঈমান, চরম বিশ্বাসঘাতক বেঈমান ছাড়া তারাই ভারতবর্ষের মুসলমানদের কাছে দেশপ্রেমিকের সার্টিফিকেট চায়। যে শয়তানের বাচ্চারা গান্ধীজিকে হত্যা করেছে, যে জানোয়ারের বাচ্চাগুলো ব্রিটিশরা দালালি করেছে, আমাদের পূর্বপুরুষ ব্রিটিশ তাড়িয়েছে বিনয় বাদল দীনেশ, ব্রিটিশ তাড়িয়েছে খান আব্দুল গফুর খান, ব্রিটিশ তাড়িয়েছে গান্ধীজি নেহরুজি, ব্রিটিশ তাড়িয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, একে ফজলুল হক, ব্রিটিশ তাড়িয়েছে ওই সিধু কানু লাহোর, মাতঙ্গিনী হাজরারা। আর আরএসএস বিজেপির একটা কেউ ব্রিটিশের সঙ্গে লড়াই করে মরিনি, একটাও মরিনি। সেই সব জন্তু জানোয়ার যারা ব্রিটিশের দালালি করেছিল, তারা এখন মুসলমানের কাছে দেশপ্রেমকে সার্টিফিকেট চায়। ইনশাআল্লাহ রাগ সামলাবার মতো। ওই একটা লোকের মেয়েটা সায়না স্কুলে যায়, বিয়ে পড়ছে, দেখতে শুনতে ভালো, অনেকে চোখ পড়েছে। একদিন একটা লোক বলতে, ভাই তোমার মেয়েটা বিয়ে দেবে? হ্যাঁ সালাম, ছেলে হলি দেবো। এখনো একটা ছেলের সন্ধান বলেছে, আর যেই বলেছে মেয়ের বাপ অমনি জুতো খুলে মার তোমার হইতেছে, লোকজন এসে ঠেকিয়ে রক্ষে করতে পারে না, ততক্ষণ ওর নাক মুখে রক্ত ছুটে যাচ্ছে। তা সবাই জিজ্ঞাসা, ভাই কি হয়েছে, কি হয়েছে জিজ্ঞেস কর। তোর বলতেছে, ওই তো তোমার তো মেয়ের লোক কি হয়েছে? তাহলে তো লোকের মেয়ের জন্য আমি একটা ছেলের কথা বলেছি, আর ও লোক আমার সেই রাম কেলান কেন দিয়েছে। তাই তার লোকে তখন মেয়ের বাবার তো ভাই একটা কুল গাছ থাকলে 5টা লোক একটু নাড়া দেয়, তেরাম রাখলি হবে, ও তো আমাদের ছেলে বিলো সাইন হলি কত লোক। তাহলে দেখ, কুল গাছ যদি মানসি নাড়া দেয় তা পারা যায়, বাঁধনে নাড়া দিলেও সহ্য করতে হবে। তার মানে আমার মেয়েটা বিয়ে পাস, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মাথায় হিজাব লাগিয়েছে, কলেজে যায়, আর জানোয়ার বাচ্চা বলে কিনা পদার ছেলে ফুটে, সে সবসময় গাঁজার কুলকে দমদে পড়ে থাকে, তারই বের প্রস্তাব। বুঝতে পারেননি? ওর বক্তব্য হলো যে মানসি নাড়া দিলি পারা যায়, বাঁধনেও কুল গাছ নাড়া দেবে, তাও সহ্য করতে হবে। দেশের যারা ব্রিটিশের মোকাবেলায় জীবন দিয়েছে, তারা যদি একটু চায় তবু সহ্য করা যায়। শালা যে বাঁদরের বাচ্চারা এক পিস মরিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে, তারা যদি আমার কাছে দেশপ্রেমিকের প্রমাণ চায়, এখানে জুতো ছাড়া কোনো উত্তর আছে? তারাই প্রমাণ চাচ্ছে আপনার কাছে আপনি কতটা দেশপ্রেমিক। প্রতিদিন ভারতবর্ষে আজকে বাঙালি নির্যাতন, কালকে বাঙালি নির্যাতন, উড়িষ্যায় বাঙালিকে রাস্তায় থুতু বলে সেই থুতু চাটাতে বলা হচ্ছে, আফরাজুলকে মারা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে বাংলার বাইরে। আমরা কোনদিন ভেবেছি কলকাতায় যারা ইউপি আর বিহারি রয়েছে ওদের মারবো? কোনদিন আমরা? আরে ভারতবর্ষ তো একটা দেশ, সংবিধান বলেছে এই দেশের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে ব্যবসা করতে পারে। তাহলে বাঙালি কেন ইউপিতে যাবে না, ইউপিরা কেন বাংলায় আসবে? আমরা বলেছি সারা ভারতের লোক যে যেখানকার লোক বাংলায় আসবে, থাক থাক, কাজ কর, খেটে খা, চুরি করিস। আমাদের দেশের লোক প্রতিদিন মার খাচ্ছে, প্রতিদিন মব লিঞ্চিং, প্রতিদিন হত্যা হচ্ছে, আরএসএস পথে লাগবে। বাংলাদেশের দীপুকে যেই মারা হলো, আরএসএস চচ্চড় করে তখন পথে লেগেছে। কেন রে ভাই? তোর বউডারে ধরে দেশের লোক ঠেঙাচ্ছে, তোর রাগ হয় না? শালির গায়ে হাত দিয়েছে, তোর এত রাগ? আমার কথা বোঝা গেছে? বউ ঠেঙালি রাগ হয় না, শালির গায়ে চল মারলে বিরাট রাগ হয়। তার মানে লক্ষণটা কি ভালো? লক্ষণটা মোটেই ভালো না। বাংলাদেশের দীপু দাসকে ওখানকার মুসলমানরা যারা মেরেছে, ও শালা হারামিরা মুসলমানের জাত না। ওরা যদি মুসলমান হতো, ইসলাম কখনোই নির্মম হত্যা তো পছন্দই করে না, উপরন্ত পুড়িয়ে মারা ইসলামে নেই, বা কাউকে মেরে পুড়িয়ে দেওয়া ইসলামে নেই। ওরা পুড়িয়ে মেরেছে। ইসলামের সঙ্গে ওই মুসলমানদের কোনো সম্পর্ক নেই, সেটা আলাদা দেশ।
আমি বলছি যারা কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু আমার দেশে প্রতিদিন মানুষ মরছে, তোমাদের গা জ্বালা করে। বাংলাদেশের বিপু মূল্যে এত গাড়া জ্বালা করলো কেন? তাহলে দেশের নাগরিক চাইতে বিদেশের নাগরিকদের দাম বেশি তোমার? ওরা কি তোমার ভোট দিয়ে জিতিয়েছে? মানুষ মূল্যে যদি এত গা জ্বালা করে, দীপুর জন্য যাদের গাড়া এত জ্বালা করেছে, ওই প্যালেস্টাইনের শিশুদের জন্য তাদের গা তো একদম জ্বালা করিনি। তাহলে এরা আসলে কি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গে চুক্তি করলেন, যারা স্বাক্ষর করলেন, সুন্দর মিলেমিশে মদিনায় সব ধর্মের লোক বসবাস করছে। মক্কার কিছু শয়তান মদিনা আক্রমণ করবে মদিনার মানুষদের মারার জন্য। আর যারা যারা সই করেছিল, বহিঃশত্রু আসলে সবাই এক হয়ে লড়বো, এদের ভিতরে একটা গোষ্ঠীর কয়েকজন লোক তারা মক্কার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে ওরা মদিনার গোপন সংবাদ মক্কার শত্রুদের কাছে দিয়ে দিত। ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন, ওই কটা শয়তানের যেখানেই পাবি সেখানেই কতল করবি। খারাপ কি আছে বলে? ভারতবর্ষের খেয়ে পরে ভারতে থেকে কোন জানোয়ারের বাচ্চা জানোয়ার যদি পাকিস্তানের কাছে গোপন সংবাদ দিয়ে ভারতবর্ষকে যদি হুমকির মুখে ফেলে, আমার দেশের সংবিধানে আছে তাদেরকেও শিরোচ্ছেদ করে ফাঁসি দাও, কতল দাও। দেশের গাদ্দারদের পৃথিবীর সব দেশেই মারার হুকুম আছে। যারা দেশের গাদ্দার, কথা বলে পৃথিবীর সব দেশই আছে তাদের হত্যার আইন। ইসলাম কোরআন বলেছে ওই জানোয়ারগুলো যারা সন্ধি চুক্তি করার পরেও শত্রুর সঙ্গে গাঁটছাড়া বেঁধে শত্রুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে মদিনার শান্তি বিঘ্ন ঘটাবার জন্য যারা ষড়যন্ত্র করেছে, ওদেরকে যেখানেই পাবে সেখানে কতল করবে। কোরআনে যা আছে ঠিক আছে না ভুল আছে? যদি কোরআনের এইটা ভুল হয় তাহলে চলো আমাদের কলকাতাতে আলিপুর সেন্ট্রাল জেলে, বসিরহাটের সেন্ট্রাল জেলে অনেক দেশের গাদ্দার ধরা আছে, যারা ইমেল করে দেশের গুপ্ত সংবাদ বিদেশে পাচার করে। ছেড়ে দেওয়া হোক। বোঝায়নি কি বলেছি? তাও আল্লাহ শুকরিয়া আদায় করেছি, পাকিস্তানের যতগুলো দালাল ভারতে ধরা পড়েছে, মুসলমান 0 পয়েন্টে যতগুলো দালাল ধরা পড়েছে সবগুলো আরএসএস, সব আরএসএস। আচ্ছা, পাকিস্তানের কারুর মেয়ের বিয়েতে আপনাদের দাওয়াত হয়েছে? আপনার হয়েছে তাই বলে? পাকিস্তানের নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে কারুর দাওয়াত হয়নি, মোদির দাওয়াত হয়েছে। পাকিস্তানের দালাল বলেন। আর সেই জন্তুরা আমাদের কাছে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাচ্ছে, আর আমরা নাকি বলি পাকিস্তান জিন্দাবাদ। সালা হারামি, তাই যদি হবে তাহলে পাকিস্তানের মেয়ের বিয়েতে আমার দাওয়াত হবে, সুমন্দি তোর দাওয়াত হবে কেন? এরা পাকিস্তানে গিয়ে দাওয়াত খাবে, এরা দেশের গাদ্দার না, আর আমরা পাকিস্তানের মোকাবেলায় লড়াই করে 15টা ট্যাঙ্কার ধ্বংস করি, আমরা নাকি দেশের গাদ্দার। কোরআনে যা আছে ঠিকই আছে, একটা অক্ষর পরিমাণ কথা বলেনি। তো বলা বক্তব্য আমার শেষ। যাক, এসেই যদি সালাম কিয়াম পড়ে দরুদ পড়ে একটু দোয়া করে দিত, কম দিল।